রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 118 নম্বর হাদিস, সহিহ মুসলিম, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইসবিহু মুমিনান। একজন মানুষ সকালে মুমিন থাকে, বিকেল হতে হতে কাফের হয়ে যায়, অথবা বিকেলে মুমিন থাকে, সন্ধ্যায় মুমিন থাকে, সকাল হতে হতে সে কি কাফের হয়ে যায়। ইয়াবিউ ঈমানাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সে ঈমানটাকে বিক্রি করে দেয় দুনিয়ার লোভ লালসার কারণে। হয়তো মুমিন হয়ে সকাল করেছে, কিন্তু সন্ধ্যা হতে হতে সেই ঈমানটা বিক্রি করে কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে। সরাসরি বলেছেন। আর একটা, এটা তো সকাল সন্ধ্যা একটা বড় সময় পেলাম। আর একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকলবু ইবনে আদম আশাদ্দু ইনকিলাবাম মিনাল কিদ্র। মহিলারা যে ভাত রান্না করে, বলক ওঠে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বলক উঠার চেয়েও মানুষের ঈমানটা দ্রুত পরিবর্তনশীল। 1 সেকেন্ডে ঈমান চেঞ্জ হয়ে যায়। এবার কোথায় রাখবেন আপনি? এই আছে এই নাই, এই আছে এই নাই। এই জন্য হাদিসে বলা হয়েছে, লাক্কিনু মাউতাকুম, তোমাদের মৃত্যু যারা তাদেরকে তালকিন করাও। এটা হলো তাই, বুঝেননি মনে হয়। মৃত্যু ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানো যায়? আল্লাহ রাসূল বলছেন যে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মৃত্যু ব্যক্তিদের কাছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সেই জন্য তোমাদেরকে পড়তে পারে। কিন্তু মারা গেছে তো, আবার বলছে মাউতাকুম, মানে একবারে মরেই যাচ্ছে আর ফিরবে না। এই অবস্থায় যদি কেউ তার লিসান, জিহ্বাটা ঘোরায়া কোনো রকমে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাত দান করবে। দেখেন আল্লাহ এত সহজ করেছেন। ওই দুপুরে বাবা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়েছিলেন, এরপরে জবান বন্ধ হয়ে গেছে, রাত 12টায় মারা গেছে। আপনি মনে করলেন যে বাবা খুব ভালোভাবে চলে গেছে, না, একবারে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা গেছে সাথে সাথে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন লাক্কিনু মাউতাকুম, মৃতদেরকে পড়াও, মানে আর ফিরবে না, একেবারে মুমূর্ষ, তখন মুখ দিয়ে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। মানে 1 সেকেন্ড আগেও ঈমান চলে যেতে পারে। ঈমান এত দ্রুত পরিবর্তনশীল, থাকে না ভিতরে। এই জন্য আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? ওইটা বললে আগে যে চলে গেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে কি আসলো, আমার ঈমান চলে আসলো, আলহামদুলিল্লাহ। এই জন্য একবারে মরার 30 সেকেন্ড আগে, 5 সেকেন্ড আগে হলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলাতে হবে, এত গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় হলো, দেখেন এত বড় একটা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, আরবিতে যত নোক্তাওয়ালা হরফ আছে, এই নোক্তাওয়ালা হরফগুলো উচ্চারণে কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটার মধ্যে কোনো নোক্তাওয়ালা অক্ষর নাই, নোক্তাওয়ালা অক্ষর নাই, নোক্তাবিহীন, সবগুলো নোক্তাবিহীন। আল্লাহ এত সহজ করে দিয়েছেন যে ঠোঁট নড়াতে না পারলেও অন্তত ভিতরে জিহ্বাটা যেন নড়াইয়া কোনো রকম উচ্চারণ করতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকেই জান্নাত দান করবে। অতটুকু সময় আমাকে আপনাকে পেতে হবে যে আমি যেন বলতে পারি, কারণ ঈমান দ্রুত পলায়ন পর, দ্রুত পরিবর্তনশীল। আমাদের মধ্যে ঈমান আছে, এই দাবিটা অনেকেই করতে পারে না। সাহাবীরাই করতে পারেননি, তাবেঈরা করতে পারেননি, আমরা কিভাবে করতে পারবো?